হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। সকলকে জানাই স্বাগতম তোমাদের আমাদের সকলের প্রিয় ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমাদের লাস্ট প্র্যাকটিস সেট 15। তো এর আগে আমি 14টা প্র্যাকটিস সেট দিয়েছি। যারা নতুন অবশ্যই সেগুলো কমপ্লিট করে আসবে, এবং যারা জানতে চাও যে আমাদের স্ট্র্যাটেজিটা কী আছে ফিজিক্সের জন্য, তো ফার্স্ট প্র্যাকটিস সেটের ডিটেল বলেছি, অবশ্যই সেটা একটু ওয়াচ করবে। তাহলে তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কীভাবে মেন্সের জন্য ফিজিক্সটা পড়তে পারি। ঠিক আছে, তো আজকে আর বেশি কথা বলছি না, এমনি লেট হয়ে গেছে। তো ফার্স্ট কোশ্চিনে যাওয়া যাক। তো প্র্যাকটিস সেট 15-এর ফার্স্ট কোশ্চিন রয়েছে, দ্য ফার্স্ট ল অফ মোশন ইজ কল্ড। তো আমাদের যে ফার্স্ট ল অফ মোশনটা রয়েছে, তো সেটাকে আমরা কী বলতে পারি? ঠিক আছে, ল অফ ইনার্শিয়া, তারপর ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, নিউটনস থার্ড ল, না নান অফ দিস, এর মধ্যে কোনোটি নয়। ঠিক আছে, তো আমি তোমাদের বারবার বলেছি, অনেকবার বলেছি যে ফার্স্ট ল অফ মোশন হলো কি আমাদের ল অফ ইনার্শিয়া, যেটাকে আমরা বলি বাংলায় রাজ্য। ঠিক আছে, তো এটা আবার দুভাগে ভাগ করা হয়। কালকে আমি শিখিয়েছি যে গতি রাজ্য আর একটা স্টেডি রাজ্য। তো এই টাইপের প্রশ্নগুলো আসবে প্রথম সূত্র থেকে, দ্বিতীয় সূত্র থেকে, তৃতীয় সূত্র থেকে। তৃতীয় থেকে একটু কমই আসার চান্স আছে, প্রথম থেকে এবং দ্বিতীয় থেকে আসার খুব 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 সম্ভাবনা। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার ল অফ ইনার্শিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা কী বলি? ইএমএফ। ঠিক আছে, তো ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দ্য সেল ক্যান বি মেজার্ড। কোনো একটা সেলের মধ্যে যে ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে সেটাকে কীভাবে মাপা হয়? ভোল্টমিটার যন্ত্র দিয়ে, থার্মোমিটার দিয়ে, গ্যালভানোমিটার দিয়ে, না পোটেনশিওমিটার দিয়ে? ঠিক আছে, তো এই প্রশ্নটা সম্ভবত আগে হয়ে গেছে, যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফকে আমরা পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে মেপে থাকি। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো যে ভোল্টমিটার দিয়ে কী মাপা হয় এবং গ্যালভানোমিটার দিয়ে কী মাপা হয় অবশ্যই লিখবে। আর থার্মোমিটার তো সকলে জানো, টেম্পারেচার মাপা হয়। ঠিক আছে, তো ভোল্টমিটার আর গ্যালভানোমিটার দিয়ে কী মাপা হয় সকলেই অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য এসআই ইউনিট অফ পাওয়ার। কালকেরই প্রশ্ন, তাই আমি আবার দিয়েছি। ঠিক আছে, তো এসআই ইউনিট অফ পাওয়ার, তো পাওয়ারের এসআই ইউনিট কি? ওয়াট, না অ্যাম্পিয়ার, না ওহম, না ভোল্ট? ঠিক আছে, তো কালকে আমি পড়েছি তোমাদের একটা কোশ্চিনের মধ্যে যে পাওয়ারের হচ্ছে এসআই ইউনিট হলো কি? ওয়াট। ঠিক আছে, পাওয়ারের এসআই ইউনিট কি? ওয়াট। নেক্সট কোশ্চিন আসা যাক। নেক্সট কোশ্চিন হলো যে দ্য অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্টস অ্যাট এ পয়েন্ট ইন দ্য ইলেকট্রিক্যাল সার্কিট। ঠিক আছে, তো কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট রয়েছে যেখানে তোমাদের সাম অফ অল কারেন্টস অ্যাট এ পয়েন্ট, কোনো একটা পয়েন্টের মধ্যে যতগুলো তোমাদের কারেন্ট আসছে, তো সবগুলোর অ্যালজেব্রিক সাম কিসের সাথে হবে? জিরো হবে, না পজিটিভ, না নেগেটিভ, না ইনফিনাইট? ঠিক আছে, প্রথমত বলে রাখি এটা তোমাদের কিরচফস ল। ঠিক আছে, তো কিরচফস ফার্স্ট ল না সেকেন্ড ল, ফটাফট কমেন্টের মধ্যে তোমরা জানাও। তো এটা হলো আমাদের কিরচফস ফার্স্ট ল, যেটাকে আমরা কিরচফস জাংশন ল বা কিরচফস কারেন্ট ল বলে থাকি। ঠিক আছে, কিরচফস জাংশন ল বা কিরচফস কারেন্ট ল বা কেসিএল বলে থাকি। তো পরীক্ষা আসতে পারে কেসিএল কাকে বলা হয়? ঠিক আছে, তো কিরচফস ফার্স্ট ল যেটা, সেটাকে আমরা কেসিএল বলে থাকি। তো কি এখানে? দ্য অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্টস মিটিং অ্যাট দ্য জাংশন ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট ইজ জিরো। তো অপশন এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন যাওয়া যাক, দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স ইজ মেজার্ড ইন। ঠিক আছে, তো পোটেন্সিয়াল ডিফারেন্স যেটাকে বলে, ঠিক আছে, বিভব প্রভেদ যেটাকে বাংলায় বলা হয়, তো সেটা কিসে মাপা হয়? অ্যাম্পিয়ারে, না ওহম, না কুলম, না ভোল্ট? ঠিক আছে, তো পোটেন্সিয়াল ডিফারেন্স আমরা ভোল্টের এককে মাপে থাকি। ঠিক আছে, ভোল্ট। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক, হুইস্টন ব্রিজ ইজ ইউজড। হুইস্টন ব্রিজ আমরা সকলে জানি, তো সেটা কিসের জন্য ব্যবহার করা হয়? তো ব্যবহারটা জেনে রাখতে হবে, পরীক্ষার সময় আসতে পারে। ঠিক আছে, ফার্স্ট দেখো, অনলি দ্য মেজারমেন্ট অফ হাই রেজিস্টার্স। ঠিক আছে, রেজিস্টার্স বা রেজিস্ট্যান্স ধরে নাও। ঠিক আছে, তো হাই রেজিস্ট্যান্স মাপার জন্য আমরা ব্যবহার করে থাকি। অনলি দ্য মেজারমেন্ট অফ লো রেজিস্ট্যান্স, তো লো রেজিস্ট্যান্স মাপার জন্য ব্যবহার করি না। মেজারমেন্ট অফ বোথ হাই অ্যান্ড লো, দ্য মেজারমেন্ট অফ পোটেন্সিয়াল ডিফারেন্স। ঠিক আছে, তো হুইস্টন ব্রিজ যেটা আমাদের রয়েছে, ঠিক আছে, তো সেটা আমরা সবসময় কি হাই ভোল্টেজ মাপার জন্য ইউজ করে থাকি। ঠিক আছে, তো সবসময় কি হাই ভোল্টেজ মাপার জন্য আমরা ব্যবহার করে থাকি, লো ভোল্টেজকে আমরা সেখানে নেগলেক্ট করি। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য কম্বিনেশন ইন প্যারালাল কম্বিনেশন দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। ঠিক আছে, তো বলেছে যে তোমাদের একটা প্যারালাল কম্বিনেশন রয়েছে। প্যারালাল কম্বিনেশন মানে বুঝতে পারছো? ঠিক আছে, এরকম। তো এর মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেগুলো রয়েছে, যে সেলটা রয়েছে,
ঠিক আছে। তো সেটা ইনক্রিজ হয় না ডিক্রিজ হয় না রিমেন সেম না নান অফ দিস, ঠিক আছে। তো এই প্রশ্নটা আগে তোমাদের আমি করেছি, কনসেপ্ট দিয়েছি যে তোমাদের প্যারালাল কম্বিনেশনে যদি থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় কি ডিক্রিজ হয়ে থাকে, ঠিক আছে। আর যদি এখানে বলে কারেন্ট কী হয়, তো কারেন্ট সবসময় ইনক্রিজ হয়, ঠিক আছে। কারেন্ট ইনক্রিজ হয়ে যাবে এবং তোমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা ডিক্রিজ হয়ে যাবে। অপশন বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য নিউটন 1 নিউটন ইজ ইকুয়াল টু, 1 নিউটন সমান সমান কত? তো 1 নিউটন সমান সমান 10⁵ আমরা সকলে জানি। অপশন ডি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ইনঅ্যাবিলিটি অফ অ্যান অবজেক্ট টু চেঞ্জ ইজ প্রেজেন্ট স্টেট ইজ কল্ড। তো এটা বারবার করানো হয়েছে, ফার্স্ট কোশ্চিনটা আজকে আমাদের। তো দ্য ইনঅ্যাবিলিটি অফ অ্যান অবজেক্ট টু চেঞ্জ দ্য প্রেজেন্ট স্টেট ইজ কল্ড, ঠিক আছে। এই প্রশ্নটার মানে এটাই যে ধরো কোনো একটা বস্তু আছে স্থির, তো সেই স্থিরই থাকতে চায় কিসের জন্য? তো বুঝতে পেরে গেছো নিউটনের ফার্স্ট ল, যেটাকে আমরা ইনার্সিয়ার ল বলতে পারি বা দাহ্য ধর্ম বলতে পারি, ঠিক আছে। তো অপশানে রাইট অ্যান্সার, ইনার্সিয়া ইজ কল্ড ইনার্সিয়া। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে কী আছে, দ্য মাড গার্ডস মিন্স আমাদের যে সাইকেল রয়েছে, সাইকেলের চাকা এবং তার পিছনে উপরে যে থাকে গার্ড, সেটাকে বলে মাড গার্ড। মাড মিন্স মাটি। তো মাড গার্ডস ওভার দ্য হুইলস অফ এ কার ইন দ্য বেসিস অফ, ওয়াক অন দ্য বেসিস অফ। সে মাড গার্ডগুলো যে থাকে সাইকেলের চাকার উপরে, তো সেটা কোন কার উপর বেস করে কাজ করে? ল ইনার্সিয়া অফ রেস্ট, ইনার্সিয়া অফ রেস্টের জন্য, বুঝতে পারছো যে আমরা স্থির রাজ্যটাকে বলি বাংলা। ইনার্সিয়া অফ মোশন, গতি রাজ্যের জন্য। অপশন সি ইনার্সিয়া অফ ডাইরেকশন, না অপশন ডি ইনার্সিয়া, অপশন ডি নাইন অফ দিস। তো এখানে দেখো যে সাইকেলের চাকা যদি এটা হয়ে থাকে, তো তার উপরে যে মাডগার্ডটা থাকে সেটা কিন্তু স্থির থাকে, ঠিক আছে, সেটা স্থির থাকে। তো চাকাটা যখন ঘুরে কাদার মধ্যে, ঠিক আছে, বা যে কোনো মাটির মধ্যে, তো তখন ঘোরার সময় সেখান থেকে একটা ডাইরেকশনের মধ্যে মাটিগুলো উপরে আসে এবং উপর দিয়ে এটা শুধুমাত্র আটকায়। উপরে কিন্তু মাডগার্ডটা স্থির থাকে। তো এটা কিসের জন্য? ডাইরেকশন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইনার্সিয়া অফ ডাইরেকশন, ঠিক আছে। তো মাডগার্ডস ওভার দ্য হুইলস অফ এ কার ওয়ার্কস অন দ্য বেসিস অফ ডাইরেকশন। নেক্সট কোশ্চিনে আসা যাক। পরবর্তী প্রশ্ন, দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু, দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু কী হয়? ইম্পালস, না ফোর্স, না মাস, না ভেলোসিটি? তো দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, ফটাফট কমেন্টে জানাও কী হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামকে কী বলে থাকি আমরা? তো এটাকে আমরা বলে থাকি ইম্পালস, ঠিক আছে, ইম্পালস বলে থাকি দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। তো এই ধরনের দুটো অঙ্ক দিয়েছি, একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, একটা তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেনটা করে দিচ্ছি, পরেরটা তোমরা নিজে নিজেই পারবে। তো এটার একটা শর্টকাট যেটা মেথড সেটা বলে দিচ্ছি প্রথমে, তারপর আমি একটু বুঝিয়ে দেবো কীভাবে হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। একদম ইজি, কোনো চাপের কিছু নেই, ঠিক আছে। তো দেখো বলেছে দ্য টেনশন ইন এ স্ট্রিং, এখানে এই যে পুলিটা রয়েছে এখানে টেনশনটা চেয়েছে ইন দ্য সিস্টেম ইন ফিগার, এ ফিগারের মধ্যে। তো প্রথমত তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা জিনিস, যে এখানে 10 কেজি আছে, এখানে 6 কেজি আছে, ঠিক আছে। তো 10 কেজিটা তুলনামূলক ভারী, তাই পুলিটা এদিক থেকে এদিকে আসছে, ঠিক আছে, এদিক থেকে এদিকে আসছে। তো এবার আমাদের বলেছে যে এই দড়িটার মধ্যে যে টেনশন, ঠিক আছে, প্রথমে তোমাদের আমি কিছু জিনিস ক্লিয়ার করে দিই। সেটা হলো কি, এমজি নিচের দিকে কাজ করছে এখানে, এটাও নিচের দিকে কাজ করছে, তবে এটা যেহেতু ভারী তো এটা নিচের দিকে টেনে নিয়ে আসছে, ঠিক আছে। তো এমজি, এবার দেখো এখানে এক্সেলারেশন এদিকে কাজ করছে এবং এখানে এক্সেলারেশন এদিকে কাজ করছে, কারণ কি এদিক থেকে এদিকে আসছে, ঠিক আছে। এমজি নিচের দিকে কাজ করছে, এমজি নিচের দিকে কাজ করছে, এক্সেলারেশন এদিকে আসছে, এটা এক্সেলারেশন এদিকে যাচ্ছে। এবার টেনশন যেদিকে পুলি টানবে তার বিপরীত দিকে, তো এদিকে এমজি টানছে, উপরের দিকে টেনশন টানছে, নিচে এমজি টানছে, উপরের দিকে টেনশন টানছে। তো টেনশনটা দুটোর দিকে সেম, তো একটাই যেহেতু দড়ি, তো টি, ঠিক আছে। তো টেনশনটা, দাঁড়াও আমি একটু ক্লিয়ার করে দিই, নিচে এমজি, এখানে এক্সেলারেশন নিচের দিকে এ, উপরের দিকে এক্সেলারেশন এ। এবার কালারটা একটু চেঞ্জ করে
একটু কালারটা চেঞ্জ করে এখানে তোমাদের টেনশনটা টি, এখানে তোমাদের টেনশনটা টি, যদি একটাই দড়ি। এবার বলেছে যে ঠিক আছে, যে এই টেনশনটা বের করতে বলেছে। একটা তো সূত্র এরকম টেনশনের, একটা সূত্র টেনশনের এরকম যে টি ইকুয়ালস টু 2m1 ইন্টু m2 ইন্টু জি আপন m1 প্লাস m2, ঠিক আছে। তো এটা একটা সূত্র, এটা শর্টকাট, এটাতে তোমাকে কিছু বুঝতে হবে না, কিছু বুঝাতেও হবে না কাউকে। বাস টেনশন ইকুয়ালস টু 2 ইন্টু m1, m1 হলো 10 কেজি, m2 হলো 6 কেজি, জি এর মান দেওয়া আছে এখানে। কোশ্চেনটা এটা কাটলে কোশ্চেনটা দেখা যাবে না, তাই তোমাদের আমি এখানে জি এর মান 10 দেওয়া আছে, ঠিক আছে, 10 দেওয়া আছে। m1 প্লাস m2, 10 প্লাস 6 16, ঠিক আছে। তো বুঝতে পেরে গেলে টেনশনের মানটা কীভাবে বের করতে হবে। তো আমি আরেকবার তোমাদের বলে দিই যে টেনশন টি ইকুয়ালস টু 2m1 m2 ইন্টু জি m1 প্লাস m2। তো এইভাবে একটা টেনশনের মান বের হয়। তো আরেকটা বের হয় কীভাবে, আরেকটা বের হয় যেটা তোমাদের নর্মাল বোর্ড মেথড, যেটাকে আমরা বলি, ঠিক আছে, নর্মাল যেটা বোর্ড মেথড বলে থাকি। তো দেখো এখানে mg নিচের দিকে কাজ করছে, মানে কি 10 তোমাদের জি, এখানে তোমাদের 6g, ঠিক আছে। তো আমরা জানি f ইকুয়ালস টু এম এ। তো এখানে আমরা এক্সেলারেশনটা বের করে নিই, ঠিক আছে। এক্সেলারেশন কত, তো এ যদি বার করি তাহলে এফ ইন্টু এম, সরি এফ আপন এম। তো ফোর্স কত দেওয়া আছে, ফোর্স আমাদের দেওয়া আছে 10 প্লাস 6 16। এম কত দেওয়া আছে, এম আমাদের দেওয়া আছে 10 প্লাস 6। আমি একটু ভুল করলাম, ঠিক আছে, একটু ভুল করলাম। সেটা হলো যে এখানে আমাদের ফোর্স ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, ঠিক আছে। তো এ এর মানটা বের করতে হবে। ফোর্স কত আছে, ফোর্স আমাদের দেওয়া আছে 10g মাইনাস 6g। এম এর মান কত, এম এর মান 10 প্লাস 6 16 ইন্টু এ থেকে এ। তো এখানে 10 থেকে 6 বাদ দিলে 4g ইকুয়ালস টু 16a। তো এর মানটা কি 4g আপন 16। তো এর মান অর্থাৎ এক্সেলারেশন মান আমরা পেয়ে গেলাম, যেটা এক্সেলারেশন নিচের দিকে কাজ করছিল, ঠিক আছে। তো সেটা পেয়ে গেলাম 4g আপন তোমাদের 16, ঠিক আছে, 4g আপন 16 বা g আপন 4 আমরা পেলাম এখানে এক্সেলারেশনের মান। এবার দেখো একটা জিনিস, সেই জিনিসটা কি, সেটা হলো যে আবার এখান থেকে আমরা বের করব টেনশনের মান, ঠিক আছে। এবার টেনশন মান কি, দেখো নিচের দিকে যেহেতু এটা আসছে, তো এম জিটা বেশি বড় টেনশনের থেকে, আর টেনশনটা উপর দিয়ে কাজ করছে, তো মাইনাস টেনশন ইকুয়ালস টু তারপর কি এফ, এটা হলো এফ এর মান। এবারে হলো কি এম এ, এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে তোমাদের 10, আর তোমাদের কি এম এ, এর মান আমরা এখনই বের করলাম জি আপন 4, ঠিক আছে। তো এবার যদি সব কিছু ক্লিয়ার করি তাহলে এম জি মাইনাস টি ইকুয়ালস টু তোমাদের 10 ইন্টু 4 আপন, সরি জি আপন 4, জি আপন 4, ঠিক আছে, জি আপন 4। তো এখান থেকে আমরা ইজিলি টি এর মানটা বের করতে পারবো, ঠিক আছে। ইজিলি আমরা এখান থেকে টি এর মানটা বের করতে পারবো। কীভাবে বের করব, দেখো জি এর মানটা এখানে দেওয়া আছে বা দেওয়া নেই, তবে এখানে 9.8 বা 10 ধরে নিতে পারবো আমরা, ঠিক আছে। এম এর মানটা এখানে দেওয়া আছে, শুধুমাত্র টি এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তো রাইট অ্যান্সারটা কি সবাইকে অবশ্যই কমেন্টের মধ্যে করে জানাবে। পরবর্তী প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা সকলে একটু দেখে নিও, ঠিক আছে। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। দ্য ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এগুলো ডাইরেক্ট মনে রাখতে হবে, m-1 t l⁻²। পরবর্তী দেখো, মো ইজ দ্য ইউনিট অফ, ঠিক আছে, মো কার ইউনিট, ইলেকট্রিক কন্ডাক্টেন্স, কারেন্ট, না রেজিস্ট্যান্স, না রেজিস্টিভিটি, ঠিক আছে। তো মো কার ইউনিট, এটাই তোমাদের চেয়েছে। তো মো ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক কন্ডাক্টেন্স, ঠিক আছে। তো ইলেকট্রিক কন্ডাক্টেন্সের ইউনিট হলো মো। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নটা এটা আমি আগে করেছি, তো আজকে আমি এটা করাবো না, তোমাদের আমি প্রশ্নটা বলে দিই কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো 75 ওয়াটের আর 200 ওয়াটের দুটো বাল্ব আছে, তো তাদেরকে আমরা প্যারালালে কানেক্ট করেছি। তো হুইচ বাল্ব উইল বি মোর ইলুমিনেটেড, মানে কোন বাল্বটা সবচেয়ে বেশি উজ্জ্বল হবে, ঠিক আছে, 75 ওয়াটের না 200 ওয়াটের। বোথ বাল্বস উইল এইট ইকুয়ালি,
ঠিক আছে, তো ফাটাফট কমেন্টের মধ্যে জানাও। তো আজকে এই পর্যন্ত ক্লাসটি। তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আর যারা পিডিএফগুলি নিতে চান ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, অবশ্যই সেগুলিতে জয়েন করবেন।